আমি আমার বেতন চাই। আমি ভূমিহীন, আমি ভেড়া জায়গা থাকি। স্কুলের মূল ফটকে অনশনে বসেছেন এক বৃদ্ধ, তার সঙ্গে আছেন স্থানীয়রা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে তুলেছেন বড় অভিযোগ। দীর্ঘ 14 বছর ধরে শেরপুরের তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন হোসেন আলী। অভিযোগ, 9 বছর ধরে বেতন দেওয়া হচ্ছে না তাকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে স্ত্রী ও 3 সন্তানকে নিয়ে বসবাস করছেন। সম্প্রতি তাকে ওই কক্ষ ছেড়ে দিতে বলা হয়েছে। তার দাবি, বকেয়া বেতন পরিশোধ না করা হলে তিনিও কক্ষ ছাড়বেন না। এর আগে গত জুলাই মাসে বিদ্যালয়ের একটি সাইকেল চুরির অভিযোগ ওঠে হোসেন আলীর বিরুদ্ধে। ওই ঘটনায় তাকে কারাগারেও যেতে হয়। তার দাবি, মিথ্যা অভিযোগে তাকে কারাবরণ করতে হয়েছিল। আমি আজকে 14 বছর ধরে এখানে চাকরি করি, 200 বই বলে আছি। আমি আমার বেতন চাই। আমি ভূমিহীন, আমি ভেড়া জায়গা থাকি। তারপর আমার তো ছিল বইরা, এরা এই করতে হবে যে ঘরে থাকি। এটা কালকাটা ফ্যাক্টরি বানাইছিল, এরা কালকাটা ফ্যাক্টরি চলে নাই, তখন যারা ঘরে মাটিতে আনছিল সেজন্য হয়ে গেছে গ্রামের ঘরে অতীত বেড়াল থাকতেছে। যে আমি যাবো, আমি 14 বছর চাকরি করছি, আমার টাকা দিব না। আমার টাকা দিয়ে দেখলাম যাবো না পোষায়, আমার টাকা আমার ফানা দিয়ে দিবেন যাবো। যেদিন আমার মাছ করতে পারে না, মাছ করে আবার থানা দিতে পারে না, জেল খাটাতে পারে না। তবে হোসেন আলীর অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি জানান, গুরুতর অভিযোগের ভিত্তিতে 2019 সালে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। এরপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে হোসেন আলী জোরপূর্বক বিদ্যালয়ে অবস্থান করছেন। নিয়ম অমান্য করে স্কুলের জমিতেই হাঁস মুরগি পালন করছেন হোসেন আলী। বর্তমানে তিনি বিদ্যালয়ের কেউ না হওয়ায় আগামী 24 আগস্টের মধ্যে কক্ষটি খালি করে চলে যেতে বলা হয়েছে। হোসেন আলী সে আমাদের বিদ্যালয়ের মূলত অনেক আগে এরকমই মৌখিকভাবে নিয়োগপ্রাপ্ত নৈশপ্রহরী ছিল। যে দিন পর্যন্ত সে এখানে ডিউটি করছে সেদিন পর্যন্ত তার বেতন দিয়েছে আগে প্রাক্তন হেড স্যার। এখন তো তিনি নাই। আর সে ওই টাকাটা যদি অব্যাহতির পরে যদি টাকা সে দাবি করে, এই টাকা তো আমার পক্ষে এটা দেওয়া, সে তো তার অব্যাহতি দিয়েই দিয়েছে। এসএসসি পরীক্ষার জন্য রুম পরিষ্কার করার সময় আমরা যা সেখানে কিছু অপ্রীতিকর জিনিস পাওয়ার কারণে তৎকালীন প্রধান শিক্ষক হারুনুর রশিদ সাহেব তিনি ওনারে অব্যাহতি দেন যে তুমি যেহেতু দায়িত্ব অবহেলা করছো, এটা 2019 সালের ঘটনা, অতএব তোমাদের লিখিতভাবে এখান থেকেই অব্যাহতি দেওয়া হবে। হোসেন আলীর অনশনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান হতে পারে, এমনটাই প্রত্যাশা সকলের।